হ্যালো বন্ধুরা, মেলবেট আপনার জন্য নিয়ে এলো ঘরে বসে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। বাংলাদেশের সব থেকে বিশ্বস্ত সাইট হচ্ছে মেলবেট। এখানে আপনি নানান ধরনের গেমে অংশ নিয়ে ভালো পরিমাণ একটা টাকা আয় করতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই। আর এটি করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মেলবেট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এখানে এমন ইন্টারফেস সবার আগে চোখে পড়বে, যেখানে থাকবে লগইন এবং রেজিস্ট্রেশন। যাদের পূর্বে অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে লগইন করতে পারবেন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই অবশ্যই এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সবার উপরে অপশন ইন ওয়ানে ক্লিক করে দিব এবং তারপর উপরের কান্ট্রিতে বাংলাদেশ কারেন্সি, বাংলাদেশি টাকা যা আছে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র প্রোমো কোডের মূল্যবান ঘরটিতে লিখতে হবে RL666। আমি আবারও বলছি RL666। আর প্রোমো কোডের ঘরে আমাদের এই মূল্যবান প্রোমো কোডটি লিখে দিলেই আপনাদের অ্যাকাউন্টটি অত্যন্ত নিরাপদ ও সিকিউর থাকবে। তাছাড়া আমরা লক্ষ লক্ষ টাকা ডিপোজিট বোনাস পেতে পারি, কেননা এই প্রোমো কোডটি একটি স্পেশাল ভিআইপি প্রোমো কোড। বর্তমান সময়ের সব থেকে সেরা প্রোমো কোড হচ্ছে RL666। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের এই মূল্যবান প্রোমো কোডটি লিখে দিতে একদমই ভুলবেন না। প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে দেখতে খালি ঘর থাকবে, আমরা এখানে টিক মার্ক করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে একটি ক্লিক করে দিলাম। আমাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আমরা পরবর্তীতে অ্যাকাউন্টে আবার লগ ইন এবং লগ আউট করতে পারবো। তাই এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। তাই আমরা এটিকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে থাকবে নেক্সট অপশন, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এমন ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তাই প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং তারপর এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এজন্য নিচে মেনু বলে অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। তারপর এখানে উপরে দেখতে পারবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন থাকবে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পাবো ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে, আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এই ফাঁকা ঘরটিতে আমরা আমাদের সচল ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে ওটিপি কোড দিবে, সেটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাবার পর আমরা আমাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশন করব। আর এই জন্য উপরে দেখতে পাবেন এন্টার ডিটেলস বলে একটি অপশন থাকবে, আমরা এই এন্টার ডিটেলসে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে, যে ফর্মটিতে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে বসিয়ে দিব। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তবে কোনো সমস্যা নেই, আপনি যে কারো এনআইডি কার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর এখানে একটু ভুল হলেও কোনো প্রকার সমস্যা হবে না। আপনি আপনার মন মতো ফার্স্ট নেম শিওর নেম বসিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থের এখানে এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেটি বসিয়ে দিবেন। প্লেস অফ বার্থে ক্লিক করে আপনি যে ঠিকানায় জন্মগ্রহণ করেছেন সেই ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন। রিজিয়নে ক্লিক করলে অনেকগুলো বিভাগ চলে আসবে, আমরা যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করে আমরা আমাদের বসবাসকৃত শহরটি সিলেক্ট করে দিব। রেসিডেন্ট অ্যাড্রেসে অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি অথবা আমাদের এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে সেটি বসিয়ে দেব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে চারটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার, এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটিও এখানে বসাতে পারে, কোনো প্রকার সমস্যা নেই। তারপর নিচে দেখতে পাবেন ডেট অফ ইস্যু বলে একটি অপশন রয়েছে, এটি আপনার এনআইডি কার্ডের পেছনেই থাকে। ইস্যুর বাইরের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। আর এই সমস্ত তথ্য ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে।
এবার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডিপোজিট। ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম কতগুলো সাইট আসবে। এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। বন্ধুরা, আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। সো এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন মিনিমাম 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনি নগদ নাম্বারটি কপি করে নেবেন। মনে রাখবেন এজেন্ট নাম্বারটি 3 ঘন্টা পর পর চেঞ্জ হয়। নাম্বারটি কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার নগদ অ্যাকাউন্ট অ্যাপস এর মধ্যে। তারপর এই নাম্বারেতে ক্যাশ আউট করবেন। এখান থেকে ট্রানজাকশন আইডিটি কপি করে চলে যাবেন আপনি আগের সেই মেলবেট অপশনে। যাওয়ার পর আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন তা লিখবেন, ট্রানজাকশন আইডিটি বসাবেন এবং আপনার ওয়ালেট নাম্বার অর্থাৎ আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটি। তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিপোজিট সাকসেস।